फिर क्यों है ये कैसी है ये ओ गुम हो गए क्यों खो गए It was only one day left যে একটা শো আছে হাতে একটা দিন বাকি এবং আমরা প্রিপারেশন নিব ফর দ্য শো জালের সাথে বাজাবে সো জাল এসে প্র্যাকটিস করার কথাও ছিল না বাট আমরা বলেছি যে একটা প্র্যাকটিস দরকার সো জাল যখন প্র্যাকটিসটা করে ওরা মোটামুটি অবিশ্বাস্য তাদের কাছে লেগেছে ইটস অবিশ্বাস্য যে আমরা এরকম একদিনের মধ্যে তারা প্রিপারেশন নিয়ে এই গানটা রেডি করেছে এটা আমাদের জন্য সো এরপরে ওরা যেটা হয় যে ওরা রিজভি ভাইকে ডিরেক্টলি অফার করে যে আমার মনে হয় যে আপনি আমাদের সাথে সব গান বাজান সো ওই জায়গাতে এরপরেই শোটা তো হলো না প্রথম দিন জাল তখন আমরা আসলে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে আসলে আমরা করতে পারছি কি না প্রপারলি সো পরদিন আবার এটা আমরা যখন শোটা অ্যানাউন্স হয় যা হচ্ছে শোটা আমরা আসলে ওই যে প্রিভিয়াসলি যে এক্সাইটমেন্টটা কাজ করছিল সেই এক্সাইটমেন্টটা কাজ করছিল আমরা বাংলাদেশের মিউজিশিয়ানরা জালের সাথে কোলাবোরেশন হচ্ছে ইটস অ্যান ইন্টারন্যাশনাল প্রজেক্ট সো পারফরমেন্স হলো বাট ইট ওয়াজ আ মেস আমি জানি কতটুকু হ্যাসেল আসলে অর্গানাইজাররা নিচ্ছে আমরা নিয়েছি এটা চিপস বিস্কিট আপনারা বিস্কিট চিপসকে চিপস বলতে হবে প্রাণ পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না প্রিপারেশনের জন্য শোটার জন্য সো যতটুকু করতে পেরেছি জাল ওয়াজ ভেরি হ্যাপি সো আমাদের সেটাই দরকার ছিল জাল যে হ্যাপি হয়েছে অ্যাটলিস্ট আমাদের বাংলাদেশের মিউজিশিয়ানদের সাথে কোলাবোরেশন করে দেখা যায় যে প্র্যাকটিসে আসলে মানে ব্যান্ড মানে 5-6 জন মিলে একটা প্র্যাকটিস করি তো আমাদের দেখা যায় যে একটা রুলসের মধ্যে আমরা থাকি যে এই গানটা আমাদের এরকম এই গানটা আমাদের এভাবে পারফর্ম করতে হবে তো আবার এখানে দেখছি যে তারা শিওর না যে আমাদের সাথে কাজ করবে নাকি তারা প্রথমে দেখলো যে আমাদের মিউজিশিয়ানগুলো কীভাবে বাজাচ্ছে তো তারা যখন দেখলো যে না আমরা এভাবে মোটামুটি আমাদের অনেকখানি ডান তো তখন তারা ওটা ডিজাইনটা ঠিক করলো যে তুমি এটা বাজাচ্ছ ও একজনকে সাজেশন দিচ্ছে যে এই টোনটা এভাবে হচ্ছে ওটাও ওইভাবে হচ্ছে তো এখান থেকে অনেক কিছু আমাদের শেখার আছে আমরা শিখতেছি যে আসলে এভাবে আমরা প্রসেস করতে পারি কম্পোজিশনগুলোতে বা কোনো প্র্যাকটিসে গেলে কোনো শোতে গেলে তো এরপরে ওদের যে এরপরে যেমন আমাদের অদিতকে যখন বললো যে তুমি আমার সাথে মানে আমাদের বাকি যে আরও 5-6টা গান আছে সেগুলোতে তুমি বাজাবা তো আসলে এটা আমাদেরও একটা বিশাল বড় পাওয়া যে আমরা একটা গানের জন্য ঢুকলাম সেখানে দেখা যাচ্ছে যে আমরা প্রায় 5-6টা গান বাজিয়ে আসলাম যখন শোতে যাই আমরা একটা প্রিপারেশন নিয়ে যাই যে আমরা 8টা গান করব ভালো করে পারফর্ম করব দেন আমরা স্টেজ থেকে নামবো বাট এরকম সিচুয়েশনও হয় কি যে এরকম ম্যাসাকার দেখা গেছে যে 2-3টা গান করতেছি এরপরে ভেঙে চুরে ঢুকতেছে তখন আমাদের টেনশনে আমাদের বেরোতে হবে বা শেষ করতে হবে কি হচ্ছে বা কি হবে ওই সময় অনেক সময় দেখা গেছে আমরা বন্ধ করে দিই ওই ইনস্ট্যান্ট বন্ধ করে দিই জায়গায় সো এগুলো না আমাদের মানসিক চাপে ফেলে প্রচুর চাপে ফেলে আসলে যখন পারফর্ম করি তখন তো অডিয়েন্সকে দেখি ঠিক আছে বাট কারা করতেছে ওই রকম করে আমি বলতে পারবো না একই মুখ কিনা বাট যারাই করতেছে এটা প্রবলেমই করতেছে আমাদের ইভেন আমাদের শোজের ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে আমরা ভেন্যু পাচ্ছি না এখন সো এটা সবচেয়ে বড় প্রবলেম এখন কেউ ইভেন স্পন্সর পাবো না কারণ ভেন্যু না পেলে আমি স্পন্সরও পাবো না তো আমি কীভাবে কনসার্ট করবো সো এই প্রবলেমগুলো হয় আসলে আমাদের ওভারঅল যে বিষয়টা দেখছি অর্গানাইজারদের উপর একটা আলাদা চাপ আসছে যে এটার জন্য অর্গানাইজাররাই দায়ী আমাদের মতো হচ্ছে অর্গানাইজাররা কোনোদিনও দায়ী না গত 1 বছর ধরে আমরা দেখে আসছি যে প্রতিটা কনসার্টে অলমোস্ট গেট ভাঙা হচ্ছে এবং একটা পার্টিকুলার ক্রাউড এটা পার্টিকুলার একটা গ্রুপ বলবো আমি যে গ্রুপটা আসলে গত অলমোস্ট 13-14টা শো থেকেই এই ঘটনাটাগুলো ঘটাচ্ছে তারা গেট ভাঙে ফ্রি কনসার্ট দেখার জন্য আমরা সবাই আসলে
মিউজিকটাকে আমাদের যা পারফর্মাররা আছেন, আর্টিস্টরা আছেন, তাদেরকে আমরা হেল্প করতে হবে যে এবং তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে, তাদেরকে আমরা এনকারেজ করতে হবে যে ভাই আপনারা পারফর্ম করেন। আমরা যদি প্রতি কনসার্টেই গেটটা ভাঙি তাহলে আসলে আর্টিস্টরা, পারফর্মাররাও মানে আর সাহসটা পাচ্ছে না যে আমরা যে স্টেজে উঠব, আমাদের নিজেদের সিকিউরিটির কি হবে, যেই ক্রাউডগুলো আছে যারা প্রপারলি টিকিট কেটে শোটা দেখতে এসেছে তাদের সিকিউরিটির কি হবে, আমাদের ইনস্ট্রুমেন্টসগুলোর কি হবে, এটা একটা বড় কনসার্ন হয়ে দাঁড়িয়েছে আর্টিস্টদের জন্য। জানিয়ে দিলাম তোমায় পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসায় আজ তোমার তরে ভালোবাসি যারে।